হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আমি খুবই রিকোয়েস্টেড দুইটি প্রোডাক্টের রিভিউ নিয়ে আসছি। আর এই দুইটি প্রোডাক্ট বর্তমানে খুবই পপুলার এবং মার্কেটেও এই দুইটি প্রোডাক্টের চাহিদা প্রচুর। একটি হচ্ছে TW ক্লিনিক সানব্লক ক্রিম এবং অন্যটি হচ্ছে ক্রিস্টানের সিক্রেট টোন আপ সানস্ক্রিন। এই দুইটি কোরিয়ান প্রোডাক্ট। অন্যদিকে বাজেটের ক্ষেত্রেও এই দুইটির সেম বাজেট। এই জন্য অনেকের মনে প্রশ্ন থাকে, আপু এই দুটোর মধ্যে কোনটা ভালো? তো এই দুটোর মধ্যে কোনটা ভালো আজকে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করব তোমাদের সাথে এই দুটো সানস্ক্রিন সম্পর্কে। তো প্রথমে কথা বলবো TW ক্লিনিকের এই ইনভেন্সিভ UV সানব্লক ক্রিমটি সম্পর্কে। এটা হচ্ছে SPF 50+++। এটা বাংলাদেশে প্রচুর ফেমাস, আমারও খুব ফেভারিট একটা সানস্ক্রিন। এটা 500 টাকার মধ্যে তোমরা সব জায়গায় পেয়ে যাবে, আবার কোথাও 400 টাকার মধ্যেও পাবে। এটা কিন্তু অয়েলি স্কিনের জন্য খুবই ভালো একটা প্রোডাক্ট। আর এই টিউবটার পিছনেই সব কিছু ডিটেলস মেনশন করে থাকে, আর যেখানে বেশিরভাগই কোরিয়ান ভাষা লেখা, তাই আমরা কিছু বলতে পারি না। এটি অ্যাশ কালারের একটি টিউব, আর এটি 70 গ্রামের একটি প্রোডাক্ট। আর এখানে কিন্তু মেনশন করা আছে মেড ইন কোরিয়া। কেনার সময় অবশ্যই হলোগ্রাম এবং অরিজিনাল প্রোডাক্টটি কেনার চেষ্টা করবে, কারণ এটার বাজারে অনেক নকল প্রোডাক্ট বের হয়েছে। হুবহু এটার মতনই দেখতে, কিন্তু নকল প্রোডাক্ট। তাই দেখে এই TW ক্লিনিক সানব্লকটি কিনবে। এই ক্রিমটি টেক্সচারটা হোয়াইট কালারের একটি টেক্সচার হয়ে থাকে। অনেকেই বলে এই ক্রিমটা হোয়াইট কাস্ট দেয়, কিন্তু আমার কাছে এমন কোনো কিছুই ফিল হয়নি। আমার কাছে মনে হলো এটি খুব সহজে স্কিনের সাথে অ্যাবজর্ব হয়ে যায় এবং কোনো রকম হোয়াইট কাস্ট দেয় না। দেখো আমার এই হাতটি দেখো আর ওই হাতটি দেখো, কি সুন্দরভাবে আমার স্কিনে অ্যাবজর্ব হয়ে গেছে। এবং এটা থেকে খুব মাইল্ড একটা স্মেল ছিল, যেটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এই সানস্ক্রিনটা খুব সহজেই অ্যাবজর্ব হয়ে যায় এবং লং লাস্টিং দেয়। এছাড়াও এটার উপরে কিন্তু মেকআপে খুব ভালো বসতো। তো আমার কাছে এটা খুবই পছন্দ হয়েছে। এবার কথা বলবো ক্রিস্টান সিক্রেট টোন আপ ক্রিমটি নিয়ে। আর এটার নাম শুনলেই বোঝা যায় এটা টোন আপ ক্রিম, মানে এটা মেকআপের মতন গ্লো দিবে। এটাও 70 মিলির মতন একটা প্রোডাক্ট। এটার SPF 50++। এটার প্রাইসও সেম। এটা হচ্ছে এটার টিউবটা। এটা যখন কিনবে দেখবে উপরে সিলিকন পেপার দিয়ে দেওয়া আছে। সানস্ক্রিনটিরও যেহেতু অনেক নকল বের হয়েছে, তাই কেনার সময় দেখে শুনে কিনো। এবার এটা আমি খুবই অল্প পরিমাণে আমার হাতে নিয়ে নিয়েছি এবং তোমাদেরকে ব্লান্ড করে দেখাচ্ছি। এটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায়। তো আগের সানস্ক্রিনটা আমার স্কিনে হোয়াইট কাস্ট না দিলেও এই সানস্ক্রিনটা হোয়াইট কাস্ট দেয়। তো এটা ভয় পাওয়ার কিছু নেই, কারণ সানস্ক্রিন যত বেশি হোয়াইট কাস্ট দেবে তত বেশি কিন্তু ভালো কাজ করবে। এটার একটা সমস্যা যেটা আমার কাছে ফিল হচ্ছে, সেটা হচ্ছে এটাকে আমার অনেক বেশি হেভি মনে হয় স্কিনে। এছাড়াও আমার কাছে যেটা পার্সোনালভাবে ফিল হয়েছে, এটা আমার স্কিনকে অনেকটা বেশি ড্রাই করে ফেলতেছে, আর মেকআপের উপরও সহজে অ্যাবজর্ব হচ্ছে না। অর্থাৎ এই সানস্ক্রিনটি নিয়ে আমি যতটা এক্সপেকটেশন করেছিলাম ততটা আমি পাইনি এটা থেকে। বেসিক্যালি আমাকে যদি জিজ্ঞেস করা হয় এই দুটোর মধ্যে আমার কাছে কোনটা সবচেয়ে ভালো, সেটা হবে যে TW ক্লিনিকের SPF সানস্ক্রিনটি। এটা কারণ এটা আমার স্কিনে তেমন হোয়াইট কাস্টও দেয়নি, স্কিনের সাথে খুব সহজে অ্যাবজর্ব হয়ে গেছে। অর্থাৎ আমার কাছে এই সানস্ক্রিনটি ভালো লেগেছে। সবার পছন্দ তো আর এক নয়, সবার স্কিনও এক। হয়তো অনেকের কাছে সিক্রেট টোন আপ ক্রিমটাও ভালো লাগতে পারে। তো এই ছিল আজকের মতন রিভিউ। আশা করি এই রিভিউটা তোমাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর এই ভিডিওটা একটু হলেও হেল্পফুল হলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটি তোমরা সবাই সাবস্ক্রাইব করো। সকলে ভালো থেকো।